জর্ডানের মরুভূমিতে মার্কিন বাহিনীর গোপন ঘাঁটির উপর ইরানের সেই রক্ত হিম করা চরম আঘাতের পর বৈশ্বিক রাজনীতির পটভূমিতে আবারও নতুন করে ভেসে উঠছে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার নাম। মরুভূমির বালিতে লুকিয়ে থাকা অত্যাধুনিক মার্কিন বাহিনীকে কিভাবে এতটা নিখুঁতভাবে খুঁজে পেল ইরানি মিসাইল, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং গভীর সামরিক গবেষণা। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা অত্যন্ত জোরালোভাবে বলছেন, চীন ও রাশিয়ার শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইটগুলোই আসলে ইরানকে প্রতি মুহূর্তের নির্ভুল তথ্য সরবরাহ করে চলছে। আর সেই গোপন ও নিখুঁত তথ্যের উপর ভর করেই ইরানি মিসাইলগুলো মার্কিন ঘাঁটির উপর এই প্রিসিশন অ্যাটাক বা নিখুঁত ও বিধ্বংসী হামলা চালাতে সক্ষম হচ্ছে। বিশেষ করে চীনের তৈরি বেউট স্যাটেলাইট সিস্টেম এখন ছায়ার মতো ট্র্যাক করে ইরানিকে প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে লুকিয়ে থাকা মার্কিন বাহিনীর একদম নিখুঁত অবস্থান। ইরানের এই চরম বিপদের দিনে তাদের বিশ্বস্ত বন্ধু হিসেবে সর্বোচ্চ নেতা খামেনির মাথার উপর যেন এক অদৃশ্য কিন্তু নিরেট নিরাপত্তার ছায়া ধরেছে এই দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। শত শত কোটি ডলারের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যাবতীয় অত্যাধুনিক সামরিক শক্তি এবং প্রযুক্তি দিয়ে মোস্তফা খামেনিকে বুক দিয়ে আগলে রেখেছেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। একদিকে পশ্চিমা বিশ্বের তীব্র অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ, অন্যদিকে যুদ্ধের দামামা আর আঞ্চলিক চরম অস্থিরতার মাঝেই এই দেশ দুটো যেন নিজেদের পূর্ণ শক্তি নিয়ে এক অটুট ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশে। এটা কেবল কোনো সাধারণ কূটনৈতিক বা মুখের সমর্থন না, মস্কো আর বেইজিং থেকে ইরানের দিকে ধেয়ে আসছে শত শত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজার হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মিলিয়ন মিলিয়ন ডলারের গোপন সামরিক সহায়তা। এই ত্রিমুখী অক্ষের পক্ষ থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে বার্তাটা অত্যন্ত স্পষ্ট যে ইরানকে কোনোভাবে চাপে ফেলতে চাইলে বা ধ্বংস করতে আসলে সে শত্রুকে সম্মিলিতভাবে খতম করবে মস্কো বেইজিং। অর্থ থেকে শুরু করে মরণাস্ত্র আর আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে যুদ্ধের জটিল রণকৌশল, সবদিকে এই জোরালো সমর্থন এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার মধ্য দিয়ে এই পরাশক্তি জোট বদলে দিচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের চিরচেনা শক্তির সমীকরণ, যার প্রত্যক্ষ কারণে স্থানীয় সময় গত রবিবার এক চরম আশঙ্কার মধ্য দিয়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী এক রাত পার করল পুরো মধ্যপ্রাচ্য। বারুদের গন্ধ আর লেলিহান শিখায় যেন আক্ষরিক অর্থেই জাহান্নামের আগুন পুড়ছে জর্ডান এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের মার্কিনপন্থী দেশ। ইরানি আগ্রাসী হামলার ধারাবাহিকতায় এবার কুয়েতে অবস্থিত মার্কিন মূল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক বিশাল ও অভূতপূর্ব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় প্রভাবশালী গণমাধ্যম প্রেস টিভি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং ইরানের মূল সেনাবাহিনী যৌথভাবে অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই রক্তক্ষয়ী ও বিধ্বংসী অভিযানে মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাম আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস মাটির সাথে মিশে গেছে। এর পাশাপাশি একই সাথে চালানো ড্রোন হামলায় আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের অত্যাধুনিক ড্রোন হ্যাঙ্গার এবং বিশাল জ্বালানির সংরক্ষণাগারেও নিখুঁতভাবে আঘাত এনেছে ইরানি বাহিনী। শুধু কুয়েতের এই ঘাঁটিতেই না, ইরানের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে দাবি করা হয়েছে যে জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সহায়তা কেন্দ্রগুলোকেও একই সময়ে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ভয়াবহ হামলার বিধ্বংসী প্রভাব শুধু প্রত্যন্ত সামরিক স্থাপনা বা ঘাঁটির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না, বরং এর ধাক্কা লেগেছে অর্থনৈতিক খাতেও। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছে যে ইরানি হামলায় দেশটির তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কার এরপর পুরো এলাকা থেকে অত্যন্ত দ্রুততার সাথে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষ ও বেসামরিক বাসিন্দাদের। তবে এত বড় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও তেহরান স্পষ্ট করে বলছে যে এটি কোনো আগ্রাসী বা অন্যায় অভিযান না, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি বৈধ আত্মরক্ষামূলক অংশ মাত্র। এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, ইরানের বুক ফুলিয়ে লড়াই করার এই অলৌকিক শক্তির পেছনে আসলে লুকিয়ে আছে চীন এবং রাশিয়ার সরাসরি সামরিক এবং গোয়েন্দা সহায়তা। মুসলিম দেশ ইরানের ওপর যখন পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার পক্ষ থেকে একের পর এক সামরিক চাপ ও নিষেধাজ্ঞা চাপানো হচ্ছিল, ঠিক তখনই তেহরানের পাশে এক ইস্পাত কঠিন দেয়াল হয়ে দাঁড়িয়েছে এই দুই পরাশক্তি রাশিয়া এবং চীন। পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধের প্রকাশ্য হুমকি আর মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান আকাশ ছোঁয়া উত্তেজনার মধ্যে মস্কো বেইজিং ইরানের সঙ্গে তাদের কৌশলগত এবং সামরিক সম্পর্ককে আরও বেশি গভীর ও মজবুত করেছে। জর্ডানের মরুভূমিতে মার্কিন বাহিনীর গোপন ঘাঁটির ওপর ইরানের সেই রক্তহীন করা চরম আঘাতের পর
বৈশ্বিক রাজনীতির পটভূমিতে আবারও নতুন করে ভেসে উঠেছে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার নাম। মরুভূমির বালিতে লুকিয়ে থাকা অত্যাধুনিক মার্কিন বাহিনীকে কিভাবে এতটা নিখুঁতভাবে খুঁজে পেল ইরানি মিসাইল, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং গভীর সামরিক হিসাব। ইরানের এই চরম বিপদের দিনে তাদের বিশ্বস্ত বন্ধু হিসেবে সর্বোচ্চ নেতা খামেনির মাথার উপর যেন এক অদৃশ্য কিন্তু নিরেট নিরাপত্তার ছাতা ধরেছে এই দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। শত শত কোটি ডলারের শক্তিশালী আকর্ষণ, আত্মরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা, যাবতীয় অত্যাধুনিক সামরিক শক্তি এবং প্রযুক্তি দিয়ে মোস্তফা খামেনিকে বুক দিয়ে আগলে রেখেছেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এদিকে এই দুটো দেশ যেন নিজেদের পূর্ণ শক্তি নিয়ে এক অটুট ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশে। এটা কেবল কোনো সাধারণ কূটনৈতিক বা মুখের সমর্থন না। মস্কো আর বেইজিং থেকে ইরানের দিকে ধেয়ে আসছে শত শত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজার হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মিলিয়ন মিলিয়ন ডলারের গোপন সামরিক সহায়তা। এই ত্রিমুখী অক্ষের পক্ষ থেকেই ওয়াশিংটনের উদ্দেশ্যে বার্তাটা অত্যন্ত স্পষ্ট যে ইরানকে কোনোভাবেই চাপে ফেলতে চাইলে বা ধ্বংস করতে চাইলে আসলে সেই শত্রুকে সম্মিলিতভাবে খতম করবে মস্কো এবং বেইজিং। অর্থ থেকে শুরু করে মরণাস্ত্র আর আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে যুদ্ধের জটিল রণকৌশল, সবদিকে এই জোরালো সমর্থন এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার মধ্য দিয়ে এই পরাশক্তির জোট বদলে দিচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের চিরচেনা শক্তির সমীকরণ, যার প্রত্যক্ষ কারণে স্থানীয় সময় গত রবিবার এক চরম আশঙ্কার মধ্য দিয়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী এক রাত পার করল পুরো মধ্যপ্রাচ্য। বারুদের গন্ধ আর লেলিহান শিখায় যেন আক্ষরিক অর্থেই জাহান্নামের আগুনে পুড়ছে জর্ডান এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের মার্কিনপন্থী দেশ। এদিকে ভয়াবহ হামলার বিধ্বংসী প্রভাব শুধু প্রত্যন্ত সামরিক স্থাপনা বা ঘাটির চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ না, বরং এর ধাক্কা গিয়ে পড়ছে দেশের বাহিরেও। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছে, ইরানি হামলায় দেশটির তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, ইরানের এই শক্তির পেছনে আসল লুকিয়ে আছে চীন এবং রাশিয়ার সরাসরি সামরিক ও গোয়েন্দা সহায়তা, পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধের প্রকাশ্য হুমকি আর মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান আকাশছোঁয়া উত্তেজনার মধ্যেই মস্কো ও বেইজিং ইরানের সঙ্গে তাদের কৌশলগত এবং সামরিক সম্পর্ককে আরও বেশি গভীর ও মজবুত করেছে। এই দুই দেশের যৌথ প্রতিরক্ষার সহযোগিতা, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, বিশাল অর্থনৈতিক সমর্থন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক সমন্বয় রাতারাতি বদলে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের চেনা নিরাপত্তা সমীকরণকে।